ভাবছো বসে চলবে কি সে, তুমি ভাববার কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে আনন্দিত শুভেচ্ছা ও জয়গুরু। আজকে আমার মনটা না খুবই চঞ্চল হয়ে গেছিল পরমেশ্বরের সান্নিধ্যে আসার জন্য। সেজন্য মনটা না এতটা আকুতি জানাচ্ছিল নিজেকে, তাই একটু ছুটে আসলাম। আসার সময় কিন্তু মিহিসোনাকে আনিনি, ওকে রেখে আসছি, ও ছিল ঘুমের মধ্যে। অনেক সুন্দর সৎসঙ্গে আলোচনা হচ্ছিল। আসলে এখানে আসলে পরে মনটা খুবই শীতল হয়ে যায়। আজকের ভিডিওটা যদি আমার কোনো সৎসঙ্গের গুরু ভাই বা গুরু বোন প্লে করে থাকেন, সবাইকে বলবো সবাই পরমেশ্বরের চরণে আশ্রিত হই এবং ওনার সান্নিধ্যে আসি, ওনাকে মনের আকুতি জানাই, হতাশাগ্রস্ত জীবন থেকে বেরিয়ে আসি, আমাদের সমস্ত আশা পাওয়া না পাওয়া সমস্ত পরমেশ্বরের কাছে সমর্পণ করে দিই। বন্ধুরা জানেন তো, আমরা এক ঈশ্বরবাদে বিশ্বাসী। ঈশ্বর এক এবং অদ্বিতীয় এবং উনি হচ্ছেন পরম ব্রহ্ম। আমরা কেউ ওনাকে ঈশ্বর বলে ডাকি, কেউ আল্লাহ, আর কেউ ভগবান, আর কেউ গড বলে থাকি। যাই হোক, ধর্মটা হচ্ছে যার যার মনের ব্যাপার। আমি জানি না কার কাছে কীরকম লাগবে, তবে এখানে এসে আমার ভীষণ ভালো লাগলো এবং আমি আপনাদের সাথে আমার সমস্ত ভালো লাগাটা শেয়ার করতে চাই। বন্ধুরা, খুব সুন্দর একটা মুহূর্তে চলে আসলাম। জানেন, নিজেকে না অনেকটা পারুলের মতো মনে হতো। 7 ভাই চম্পা জাগরে জাগো, একটি পারুল বন্ধু মায় ডাকে। সত্যি সবাই আমাকে জানতে চান আমার ভাই কয়জন। আসলে আমার আপন ভাই হচ্ছে 2টা, অনুজ এবং মনোজ। আজকে যাকে দেখতে পাচ্ছেন ও আমার ভাই, মেজোটা মনোজ। তো আজকে বাইকে নিয়ে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি নীলষষ্ঠী ব্রত করতে শিব মন্দিরে। অনেকটা পথ হাঁটলাম, তারপর অটোতে করে চলে আসলাম। একদম সন্ধ্যার প্রাক্কালে এসেছি, কারণ আজকে আমি আমার মিহিরের উদ্দেশ্যে একটা প্রদীপ দিয়ে যাব ভোলানাথের চরণে। আজকে নীলষষ্ঠীর মহাব্রত, আর এই ব্রততে আমি চলে আসছি আমার মিহিরের জন্য প্রার্থনা করতে। আমি মিহিরের মা। আজকের ব্লগে আপনাদের সবার সাথে আমি ব্লগটি শেয়ার করতে চলে আসলাম। আজকের প্রার্থনা শুধু আমি আমার মিহিরের জন্য করব না, আজকের প্রার্থনা করে যাব আমি পৃথিবীর সমস্ত মিহিরের জন্য। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মিহির, ভালো থাকুক পৃথিবীর সমস্ত মিহিরের মায়েরা। হ্যাঁ, তার সাথে নিজের জন্য নিজের প্রার্থনাটা করেই নিলাম। জানেন, সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। আপনি যতটা নিজেকে ভালোবাসবেন, নিজেকে গুরুত্ব দিবেন, ততটাই আপনার সন্তানের শক্তি হতে পারবেন। জানুন, নিজেকে শ্রদ্ধা করতে শিখতে হয়, নিজেকে ভালোবাসতে স্নেহ করতে জানতে হয়। জীবনের অনেকটা সময় মরীচিকার পেছনে ছুটতে ছুটতে নিজের যত্ন নেওয়াটা ছেড়ে দিয়েছিলাম। আসলে যার ভিতরে ছুটছিলাম সে অন্য কিছুর পিছনে ছুটছিল, কখনো আমাদের কথা চিন্তা করেনি। তাই আজকে নিজের চিন্তায় নিজেকে মগ্ন করে ফেললাম এবং আমার জীবনের সমস্ত আশা ভরসা এখন পরমেশ্বরের কাছে সমর্পণ করে দিলাম। জানেন, আমি কিন্তু ভগবানে খুব বিশ্বাসী। আমি জানি ঈশ্বর চাইলে সমস্ত সব কিছু চোখের নিমিষেই পাল্টে যেতে পারে। আমার ছেলেটাও হয়েছে সেরকমই। ভগবানকে চুপি চুপি মনের কথাটা জানিয়ে দিল ও। আমি বললাম, বাবা তুমি কি চাইলে? বলল, মা কথা বলো না, মামা শুনে ফেলবে। যাই হোক, ভীষণ ভালো লাগছিল এখানটাতে এসে। আর মিহির আমার সাথে সাথে দেখেন, ও কিন্তু ভগবানের কাছে জল নিবেদন করতে একদম আমাকে এতটা জ্বালিয়ে তুলছিল। তারপর আমি এক পর্যায়ে ওকে দিয়ে দিলাম, তা বাবা তুই গিয়ে ভগবানকে জল নিবেদন কর। তো দেখেন কতটা ভক্তিযুক্ত মন নিয়ে আমার ছোট্ট সোনা ভোলা মহেশ্বরকে জলটা নিবেদন করে দিল। আমারও না অনেক মনে শান্তি লাগছিল। জানেন, ভাবছিলাম এই পথ চলাটা, এই ছুটে চলাটা, এই কথা বলাটা অনেকের সাথে শেয়ার করে নিব। তো সেটা আজকে সম্ভব হলো আপনাদের জন্য এই প্ল্যাটফর্মে এসে। আশা করি আজকের ব্লগ ভিডিওতে আপনারা আমাদের পাশে থাকবেন এবং পুরাটা ভিডিও জুড়ে থাকবেন কিন্তু। তো মাঝে মাঝে কেন আপনাদেরকে এতবার করে বলছিলাম যে সাথে থাকুন সাথে থাকুন, কারণ আছে। আপনারা সাথে না থাকলে আমাদের পথ চলাটা সহজ হবে না। এই যে কথার ফাঁকে চলে আসলাম পেয়ারা কিনতে। পেয়ারা নিচ্ছি পেয়ারা মাখা খাবো বলে, ভীষণ পছন্দের আমার। বাড়িতে হরেক রকমের মশলা অপেক্ষা করছে। যে কবুতরগুলান দেখেন জোড়ায় জোড়ায় বসে আছে, ওরা একজন আরেকজনের সঙ্গ ছাড়ে না। কিন্তু মানুষেরা আমরা কতটা নিষ্ঠুর। কাঁচাগোলাগুলান বারবার আমাকেই যেন ডাকে। আর দেখেন বাবার হুকার জন্য ঠিকই, আর সাথে হচ্ছে আমসত্ব। এখানে দেখাচ্ছি আমার বাবাকে, দেখেন হাতে কতগুলান তেনা পেঁচিয়ে রেখেছেন। কি মনে হচ্ছে কিসের জন্য তেনাটা পেছালেন?
কারণ হচ্ছে এই যে চাটনি পাতা বা বিলাতি ধনিয়ার পাতা, এগুলার না বন্ধু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন বাবা কিভাবে তুলেন, এই যে দেখুন কতটা ধারালো। যখন এগুলান শরীরের মধ্যে বা চামড়ার কোনো অংশে লাগে না, তখন অনেকক্ষণ যন্ত্রণা করে, ব্যথা অনুভূত হয়, তারপরে না চুলকায়, তারপরে না অ্যালার্জির মতো গোটা গোটা দানা দানা বেড়ে যায়। তার জন্য বাবা হাতে কাপড় পিছিয়ে এগুলান সংগ্রহ করছিলেন। আর এটাই হচ্ছে আমাদের পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। বাবা এগুলা নিয়ে আটি বেঁধে নিয়ে বাজারে বিক্রি করবেন, আর এ দিয়ে হচ্ছে চলে সংসারের হালটা। তো আজকে এখনও সংসারের হালটা ধরে আছেন আমার বাবাই। আর তার উপরে আমি এসে পড়েছি আমার ছোট্ট সোনা মেয়েরকে। পিসিকে দেখেন, এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, বীজ বপনের কাজ নিয়ে পিসি সবসময়ই ব্যস্ত থাকেন। তো প্রত্যেক দিনই পিসি নিয়ম করে এই কাজগুলো করেন। আজকের ভিডিওতে আমি আমার ভাইদের সাথে পরিচয় করিয়ে দিব। এই হচ্ছে আমার ছোট্ট ভাই অনুজ। আপনারা তো জানতে চান আমার কয়টা ভাই কয়টা বোন। আমার 2টা ভাই আর আমি একা। দেখেন আমার ভাইয়ের কিন্তু ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিটা নেই, সেটা অনেক দুর্ভাগ্যের কথা। না, অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, স্বপ্ন মানুষের মরে যায় কিছুক্ষণ থেমে থেমে, জীবনটা আসলে কোন দিকে যে চলে যায়। তো যাই হোক, চৈত্রের দাবদাহের পরে আবার প্রকৃতির বুকে বৃষ্টি নামলো, আর সেই বৃষ্টি প্রকৃতিতে একটা স্নিগ্ধ আভা নিয়ে আসলো। আর সেই আভায় আমার মনটা না খুব স্নিগ্ধ হয়ে গেছে, সত্যি ভীষণ ভালো লাগছে। ভালো লাগে আপনাদের সাথে যখন সুখ দুঃখ হাসি কান্নাগুলো শেয়ার করি। আশা করি আমাদের হাসি কান্নার সুখ দুঃখের কাহিনীগুলোর সাথে আপনারা জুড়ে থাকবেন। এই দেখেন আমার পাগলা কিচ্ছু খেতে চায় না, ইদানিং ওর যে কী হলো, খাবার খেলেই হচ্ছে বমি করে দেয়, 1 গ্লাস খাওয়াইলে 3 গ্লাস বমি করে দেয়। ওকে নিয়ে আমি পড়েছি বিষম দায়ে। আজকে আমার ছোট্ট সোনা অনেকটা বমি করে নিয়েছিল, অনেক দিন ধরে কিন্তু ভাত খাচ্ছিল না। তো যাই হোক, সবাই ছোট্ট সোনা মিহিরের জন্য আশীর্বাদ রাখবেন, মিহির ব্লগের পাশে থাকবেন, এটা আপনাদের কাছে প্রার্থনা করি। কর্মই জীবন, কর্মই হচ্ছে মানুষকে তার সাফল্যের স্বর্ণচূড়ায় পৌঁছে দেয়, সে যদি যথার্থভাবে কর্মটা করে যেতে পারে। ভীষণ খারাপ লাগে যখন শুনি কেউ কর্মচ্যুত হয়ে গেছেন। ঈশ্বর সবাইকে সঠিকভাবে কর্মে নিয়োজিত হওয়ার মতো দিক নির্দেশনা দান করুন।